বিসিবির এক প্রেস রিলিজ কিংবা সংবাদ বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি তথা সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড একদম মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। ঈদের আগেই মাঠের ক্রিকেটের বাইরের ক্রিকেট জমজমাট হয়ে গেছে, রীতিমতো জমজমাট। বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ বা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল তামিম ইকবাল রাজে অভিযোগ দিয়েছেন যে বিসিবির সবশেষ নির্বাচন সঠিক হয়নি বা অবৈধ হয়েছে। সেটার পক্ষে যদি রায় দেয়, অর্থাৎ বিসিবির সবশেষ নির্বাচনের প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে, আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ডকে অবৈধ বলে কিংবা বোর্ড ভেঙে দেয়, আইসিসি বাংলাদেশ ক্রিকেটের উপর নিষেধাজ্ঞা দেবে কিংবা দিতে পারে। আসলে কি সম্ভাবনা আছে? বিসিবির যে প্রেস রিলিজ, আইসিসির কর্মকাণ্ড, সবকিছু নিয়ে আলোচনা করবো। তার আগে কয়েকটা প্রশ্ন করি। আইসিসি স্পষ্ট করে বলে দিয়েছে তাদের গাইডলাইনে যে তৃতীয় কোনো পক্ষ ক্রিকেটের উপর যদি হস্তক্ষেপ করে তাহলে আইসিসি তাদের নিয়ম কিংবা গভর্নেন্স অনুযায়ী ওই পার্টিকুলার ক্রিকেট বোর্ডের উপর শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। এর আগে আসিফ নজরুল যখন বললেন বিশ্বকাপে খেলতে যাব না, এটা সরকারি সিদ্ধান্ত, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল, কিছু বলেছে আইসিসি? কিচ্ছু বলে নাই। ঠিক একইভাবে এই যে বাংলাদেশ বিশ্বকাপটা খেললো না, না খেলে আইসিসির সঙ্গে তাদের যে পেশাদার সম্পর্ক, সেটা আপনি কি মনে করেন? বিশ্বকাপ না খেলায় আইসিসি খুব খুশি হয়েছে, বাংলাদেশকে কোলে নিয়ে নাচতেছে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান যে কমিটি আছে, আইসিসি একদম মনের প্রাণে চায় তারাই টিকে থাকুক বিশ্বকাপ না খেলে আইসিসিকে বিব্রত করার পরেও। কি মনে হয় আপনার? আইসিসির সভাপতি জয় শাহ তিনি নিজে কি মনে করেন? তিনি কি মনে করেন যে বাংলাদেশ যে বিশ্বকাপটা খেললো না, এটা সঠিক কাজ হয়েছে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সঠিক কাজ করেছে? এবং এরপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি, আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন কমিটি যত যাই কাজ করুক, জয় শাহ বা আইসিসি খুব করে সাপোর্ট দিয়ে দেবে, কারণ ওই যে বাংলাদেশ বিশ্বকাপ খেলা নাই, জয় শাহ খুব খুশি হয়েছে। মনে হয় আপনার? যতবার এই ইস্যুতে আলোচনা হয়েছে ততবার আমি বলেছি আইসিসি কিচ্ছু করবে না, এটা আমার মনে হয়। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যদি ঘোষণা দেয় বিসিবির সবশেষ নির্বাচন অবৈধ ছিল, ভোটিং প্রক্রিয়া অবৈধ ছিল, কাউন্সিলরশিপ কিংবা ভোটারদের নিয়ে যে বিভিন্ন রকম নয় ছয় করা হয়েছে সেগুলো অবৈধ ছিল, বোর্ড ভেঙে দেওয়া হলো, আইসিসি কিচ্ছু করবে না। আমি যতগুলো আলোচনা করেছি প্রত্যেকটা আলোচনাতে এই জায়গায় বলেছি যে আমার এটা মনে হয় আইসিসি কিচ্ছু করবে না। কেননা বর্তমান ক্রিকেট বোর্ড আইসিসির সঙ্গে সম্পর্কটাকে সেই জায়গায় নিয়ে গিয়েছে, বিশ্বকাপ না খেলে, সরকারের সিদ্ধান্ত মেনে বিশ্বকাপ না খেলে, এবং সর্বোপরি বিশ্বকাপ না খেলে আইসিসিকে একটা বিব্রতকর অবস্থানে ফেলে, এবং সেটা পাকিস্তানের বুদ্ধিতে কিংবা পাকিস্তানের প্ররোচনা কিংবা পাকিস্তানের সাথে মিলে, হোয়াট এভার ইট ইজ, আইসিসি এই ব্যবসাগুলো মনে রাখবে বলেই আমার মনে হয় আপনি হইলেও মনে রাখতেন যদি আইসিসির জায়গায় আপনি থাকতেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেস রিলিজ দিয়েছে, যার মূল কথা হচ্ছে এই যে তামিম ইকবালদের নেতৃত্বাধীন যে সংগঠকরা ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল একটা অভিযোগ দায়ের করেছেন যে বিসিবির সবশেষ নির্বাচনটা বৈধ হয়নি, সেটা তদন্ত করার জন্য বা সেটা খতিয়ে দেখার জন্য 5 সদস্যের একটা কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি যে রিপোর্ট দেবে তার উপরে বেস করে সিদ্ধান্ত নেওয়া হবে। বিসিবির যে প্রেস রিলিজ তার মূল বক্তব্য হচ্ছে এই কমিটির যে করা হয়েছে এটা উদ্বেগজনক, বিসিবি স্বাভাবিকভাবেই চলছে এবং বিসিবির যে নির্বাচনটা হয়েছে সেটা নিয়ম প্রক্রিয়া মেনেই হয়েছে, এবং বিসিবি মনে করে যে এই ধরনের কোনো ঘটনা, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ যদি ঘটে তাহলে আইসিসি থেকে বাংলাদেশ ক্রিকেটের উপরে এক ধরনের চাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিসিবির পক্ষ থেকে আইসিসির সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিসিবির পক্ষ থেকে আইসিসির সঙ্গে যে যোগাযোগ, সেখান থেকেই জানা যায় যে আইসিসি চাইলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা কঠিন পরিস্থিতি বা চাপের মুখে ফেলতে পারে। এই হচ্ছে বিসিবির প্রেস রিলিজের মোটামুটি বক্তব্য, পুরোটাই ইংরেজিতে লেখা। আমি মোটামুটি সহজ করে বলার চেষ্টা করলাম যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন কি বলা হয়েছে। জিনিসটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বা জাতীয় ক্রীড়া পরিষদ সরকারের পার্ট। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল কখনোই সরকারের চাওয়ার বাইরে কোনো কিছু করে বলে আমি মনে করতে পারি না। এইবারও তার ব্যতিক্রম হবে সেটা আমি বিশ্বাসও করি না। ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল যখন কমিটি গঠন করেছে তখন সেই কমিটিকে কাউন্টার দেওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড অগ্রিম একটা প্রেস রিলিজ দিয়ে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলকে একটা চাপ দেওয়ার চেষ্টা করলো। আইসিসির কথা বললো, হ্যাঁ আইসিসি চাপ দিতে পারে যদি তৃতীয় পক্ষের হস্তক্ষেপ হয়। ভাই আপনারা ভুলে যাচ্ছেন কেন? আগেই বলতেছিলাম আমি, আসিফ নজরুল নিজে দ্বারাই বলছে যে বিশ্বকাপ খেলতে যাবো না, এটা সরকারি সিদ্ধান্ত। তখন তো কিছু হয় নাই, তাহলে এখন কেন হবে? আপনারা কেন চিন্তা করেন আইসিসি তখন কিছু বললো না এখন এসে বলবে? আমার সেটা মনে হয় না। ঠিক একইভাবে আইসিসি এমন একটা সংগঠন, এমন একটা দুর্বল সংগঠন যারা বিভিন্ন রকম কান কথা শুনে চলে।
বাংলাদেশের বর্তমান ক্রিকেট বোর্ডের বাইরে যারা আছেন তারা যদি আইসিসির সঙ্গে কথা বলে আইসিসিকে কনভিন্স করে ফেলতে পারে যে এই হয়েছে, এই ইলেকশন নিয়ে নয় ছয় হয়েছে, কাউন্সিলরশিপ নিয়ে নয় ছয় হয়েছে, নানান রকম ঝামেলা হয়েছে, তোমরা কিছু বলো না, আমার বিশ্বাস আইসিসি কিছু বলবে না। আমার বিশ্বাস আইসিসি কিছু বলবে। আইসিসি ওইরকম একটা সংগঠন, মায় খাই পোলায় বেচে এরকম টাইপ, বা মায় বানায় পোলায় বেচে এরকম টাইপ সংগঠন হচ্ছে আইসিসি। এনিওয়েজ, এই যে সরকার কিংবা এনএসসির মুখোমুখি দাঁড়িয়ে গেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এটা কি ভালো হলো? প্রেস রিলিজে বলা হয়েছে তারা বা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এনএসসির সঙ্গে আলোচনা করতে আগ্রহী, বসে কথাবার্তা বলতে পারে। দ্যাটস ফাইন, কথাবার্তা তারা বলতেই পারে, কোথায় সমস্যা ছিল, কোথায় সমস্যা তারা মনে করছে বিসিবির দিক থেকে ব্যাখ্যাটা কি তারা বসে সেটা করতেই পারে। কিন্তু প্রেস রিলিজ দেওয়ার ফলে যেটা হয়েছে, ব্যাপারটা পাবলিক হয়েছে, আমি জেনেছি, আমার মতো আরো শত শত মানুষ জেনেছে, শত শত সাংবাদিক জেনেছে, হাজার হাজার মানুষ সেই লেখাগুলো পড়েছে। আমার এই যে কথাবার্তা সেটাও হয়তো 2-4-10 জন মানুষ শুনবে। তাতে কি হয়েছে? সরকার তার অবস্থান কিংবা এনএসসি তার যে অবস্থান সেটার বিপরীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাঁড়িয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন, এনএসসি কিংবা বাংলাদেশ সরকার তাদের মুখোমুখি অবস্থানে কেউ যদি দাঁড়ায়, তাদেরকে চ্যালেঞ্জ করে, সরকার সেটা মেনে নেবে? এনএসসি সেটা মেনে নেবে? বা এনএসসি সেটাকে খুব তোয়াজ করে চলবে? এটা আপনার বিশ্বাস হয়? আপনি হলে করতেন? বাংলাদেশের সংস্কৃতি সেটা বলে? বাংলাদেশের রাজনৈতিক ক্রীড়া সংস্কৃতি সেটা বলে? আমার তো সেটা মনে হয় না। এই জন্য শুরুতে এই প্রশ্নগুলো আমি করেছিলাম যে আগে যখন বলা হলো সরকারি হস্তক্ষেপে বিশ্বকাপ আমরা খেলতে যাচ্ছি না, তখন আইসিসি কিছু বলে নাই। এই ভোটিং এর ব্যাপারটা, এক একবার আপনারা 15টা ক্লাবের কাউন্সিলরশিপ ছিনিয়ে নিচ্ছেন, আবার ফিরিয়ে দিচ্ছেন, আবার নিয়ে নিচ্ছেন, আবার ফিরিয়ে দিচ্ছে। এই যে ঘটনাগুলো ঘটেছে সবার চোখের সামনে ঘটেছে, গণমাধ্যমে লেখালেখি হয়েছে, কথাটা আমি অনেকবার বলেছি। এগুলো খুব স্বাভাবিকভাবে হয় নাই। যখন ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হলো, আমিনুল ইসলাম বুলবুল যখন চলে আসলেন, তখনও কি সরকারি হস্তক্ষেপ ছিল না? সরকার যে কাউন্সিলরশিপ বা এনএসসি থেকে যে কাউন্সিলরশিপ দেওয়া হয়, সেগুলো তুলে নেওয়ার পর আরেকজন কাউন্সিলরশিপ দিয়ে ডিরেক্টর বানানো হলো, পরবর্তীতে প্রেসিডেন্ট বানানো হলো, সরকারি হস্তক্ষেপ ছিল না? তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ছিল না? ছিল তো। তখন তো আইসিসি কিছু বলে নাই, এখন কেন বলবে? কোন লজিকে বলবে? এবং এই বোর্ডের সঙ্গে আইসিসির সম্পর্ক যদি খুব ভালো হইতো, বা এখনকার বোর্ডে যারা আছেন তারা যদি আইসিসির সঙ্গে সম্পর্কটাকে রীতিমতো বন্ধুত্বের পর্যায়ে রাখতে পারতেন, তাহলে হয়তো একটা সম্ভাবনা ছিল আইসিসির দিক থেকে কিছুটা হলো বাধা আসবে, আইসিসি কিছুটা হলো বাংলাদেশকে চাপ দেবে। কিন্তু এই ক্রিকেট বোর্ড আইসিসির সঙ্গে সম্পর্কটাকে যে জায়গাতে নিয়ে গেছে, আইসিসির সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের প্রফেশনাল রিলেশনশিপটাকে যে অবস্থানে নিয়ে গেছে, সেখান থেকে আইসিসি এই ক্রিকেট বোর্ডকে সাপোর্ট করবে বা তাদের টিকে থাকার জন্য পাশে দাঁড়াবে, আপাত দৃষ্টিতে এটা মনে করাটা একটু ডিফিকাল্ট। সো আগামীতে কি হতে যাচ্ছে সেটা আমার মনে হয় যে ইন্টারেস্টিং ভাবে আমরা যারা ক্রিকেটের মাঠের বাইরের মানুষ আছি সেটা লক্ষ্য করব। এবং একই সঙ্গে আমার বিশ্বাস, এর একটা আলোচনা বলেছিলাম যে ঈদের পরে আসলে ঠিক কতদিন এই ক্রিকেট বোর্ডটা টিকে থাকে, এটাই হচ্ছে মূল ফোকাসের জায়গা, মূল আলোচনার জায়গা। সো ঈদের পরবর্তী সময় আপনারা হয়তো দেখতে পারবেন যে সরকারের পক্ষ থেকে বা এনএসসির পক্ষ থেকে এমন কিছু প্রক্রিয়া শুরু হয়েছে যেটা বর্তমান ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটিটাকে প্রাতিষ্ঠানিকভাবে আনস্টেবল করে দিয়েছে। এটা আমার অনুমান আর কি। সো সেই পর্যন্ত চোখ কান খোলা রাখতে হচ্ছে। কিন্তু বিসিবির একটা প্রেস রিলিজ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল তথা সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একদম মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।